হ্যালো, লাস্ট ডে হচ্ছে এই 5 এর আগের যে ম্যাথটা, এই ম্যাথটা বন্ধু আমরা করছিলাম, এই ম্যাথটা করছিলাম, যে এই ম্যাথটা আমরা অলরেডি করছি। ফাইন্ড দ্য প্যারামিটার অফ দ্য কার্ভ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। জি স্যার। জি স্যার, প্যারামিটারের ম্যাথটা লাস্ট ডে হ্যাঁ, করছি। আমরা অফলাইনে সরাসরি করছি, তাই না? আজকে আমরা ম্যাথ করব জি স্যার। 5 এর এ। ক্যালকুলেট দ্য ফাইভে। এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এন্ড ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। বুঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের ম্যাথ করতে বলছে এটা, ক্যালকুলেট দ্য এরিয়া। আমাদেরকে এরিয়া বের করতে বলছে বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা এ স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। আমাদের এখানে প্যারাবোলা কয়টা আছে? দুইটা প্যারাবোলা, একটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর একটা হচ্ছে আরেকটা কি, আরেকজন মনে হয় কথা বলতেছেন, তার ভয়েসটা অনেক লো, আমি শুনতেছি না আর কি। আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দুইটা প্যারাবোলা দিয়ে বাউন্ডেড যে এরিয়াটা, সেই এরিয়াটাকে আমাকে বের করতে বলছে। প্যারাবোলা দুটো কি, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। আমরা যদি একটু ড্র করি প্যারাবোলাগুলা, যদিও এখানে নাই, আপনাদের শীটের মধ্যে ড্র করা নাই, ড্র করা লাগবেও না পরীক্ষায়, বাট আমি বোঝানোর স্বার্থে যদি আপনাদের ড্র করে দেখাই। আমাদের একটা ছিল কি, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, এইটার ফিগারটা হবে এটা হচ্ছে এক্স এক্সিস, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটা কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাই না? এটার ফিগারটা হবে এইরকম। এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। আরেকটা আমাদের প্যারাবোলা আছে, যেটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এটার ফিগারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের বাউন্ডেড এরিয়া কতটুকু? এই রিজিয়নটুকু, এই রিজিয়নটুকুর এরিয়া আমাকে বের করতে বলছে। বোঝা যাচ্ছে? জি স্যার। এটা হলো আপনাদের বোঝানোর স্বার্থে আমি হলো দেখাচ্ছি। এটা পরীক্ষায় লিখতে হবে না, আমাকে এই এরিয়াটুকুর, এই জায়গাটুকুর এরিয়া আমাকে বের করতে হবে। কারণ আমরা জানি, আমি আরেকবার যদি ড্র করি খুব সহজভাবে, এটা বাঁকা হইছে, এই একটা প্যারাবোলা, এই একটা প্যারাবোলা। তাহলে তার এরিয়া যতটুকু হয়েছে অতটুকু, যেভাবে তুমি আপনি আঁকবেন সেভাবেই হবে। যে যেটা একটা আঁকছি, এটা একটা আঁকছি, তাহলে এই এরিয়াটুকু আমাকে বের করতে হবে। তাহলে আমাকে যদি এরিয়াটুকু বের করতে হয়, আমি ওখানে চলে যাই। প্রথমে আমরা কি করব, ইকুয়েশন 2 থেকে y ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 4a and putting the value y in equation 1 we get। আচ্ছা, আমি একটু আপনাদের লিখেই দেখাই, লিখে হাতে কলমে করাই, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। প্রথম ইকুয়েশনটা কি ছিল বলেন তো একটু আমাকে?
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে স্যার। আমাদের প্রথম ইকুয়েশনটা এটা ছিল না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার কত 1। 2 নাম্বার দিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। দিস ইজ দ্য অলসো ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার? এখন দেখেন আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে, এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে কি লিখতে পাই না, 2 থেকে লিখতে পাই y এর ভ্যালুটা, y যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a, এটা কি লেখা যায়? জি স্যার। যা লেখা, এই যে দেখেন এই 4a y এর সাথে কি আছে, গুণ অবস্থা আছে। আমরা যদি এই পাশে পাঠাই দিই তাহলে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপর দেখেন এখন এই y এর ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাবো। জাস্ট আমরা খালি ইকুয়েশন দুটোকে সলভ করতেছি, আর কিছুই না। ইকুয়েশন দুটোকে তো আমরা সলভ করতে পারি। তাহলে আমরা পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 1, পুটিং y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a ইন 1। y এর ভ্যালু যদি আমি বসাই দেই তাহলে দেখেন তো এটা আসতেছে না, এক্স স্কোয়ার বাই 4a, তার সাথে কি এই যে ওয়াই স্কোয়ার আছে না এখানে, তাহলে এখানে কি স্কোয়ার না, ইকুয়াল টু 4ax দেখা যায়। জি স্যার। গুড। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি, স্কোয়ার যদি করি এক্স কে স্কোয়ার করলে কি x4, তাই না? আর 4 কে স্কোয়ার করলে 16, a কে স্কোয়ার করলে a স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখন আমি যদি এখানে লিখি কি লিখতে পারি, 4ax, তাই না? আমি যদি এখন গুণ দিয়ে দেই x4 ইকুয়াল টু 4 ইন্টু 16, তার মানে কত হবে 64। a স্কোয়ার আছে তাহলে কি হবে a কিউব কিউ। x, তাই তো? জি স্যার। পরের লাইনে কিভাবে স্যার এই লাইনটা একটু বুঝে দেন, বুঝতে পারলাম। কথা বুঝি নাই, আরেকটু বলেন। স্যার এই লাইনটা বুঝতে পারলাম না স্যার, একটু কাইন্ডলি বুঝে দেবেন। কোন লাইনটা? এই যে আগের লাইনটা স্যার, যেটা বললেন আগের লাইনটা এই দেখেন, x4 ইকুয়াল টু এই দেখেন জি এখানে স্যার x4 ওই যে কিছু যদি না থাকে মনে মনে আমরা কি ধরে নেব, এক আছে 1 আছে, নিচে যদি কিছু স্যার না বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি এবার বুঝতে পারছি। তাহলে আর ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর গুণ করি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। গুড। তারপর আমরা এখানে কি দেখতে পারবো, এক্স কে কমন নিতে পারবো। এক্স কে যদি কমন নেই তাহলে কি থাকবে, এক্স কিউব মাইনাস 64 এ কিউব ইকুয়াল 0। ক্লিয়ার? যেহেতু দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন 0, হয় এক্স ইকুয়াল টু 0 হইতে হবে, না এইটা ইকুয়াল টু 0 হইতে হবে, তাই না? কথা বলেন। দেন x equal to 0 or x cube minus 24 a cube equal to 0, তাই কি না বলেন? দুইটা নাম্বারের গুণফল কখন 0 হবে? যে কোনো একটাকে 0 হতে হবে, অথবা দুইটাই 0।
আমাকে কি শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে স্যার। একটু রেসপন্স করবেন তো। দুইটা নাম্বারের গুণফল কখন জিরো হবে? হয় দুইটাই জিরো, না যে কোনো অ্যাটলিস্ট আচ্ছা। একটা কিন্তু জিরো হইতে হবে। দুইটা নাম্বারের যদি একটাও জিরো না হয় তাদের গুণফল কি কখনো জিরো পাবো? না স্যার। তাহলে যেহেতু আমাদের স্যার পাওয়া যাবে না। এই দুইটা নাম্বারের গুণফল জিরো, তাহলে আমরা ধরে নিলাম x ইকুয়াল টু জিরো আর অথবা এটা ইকুয়াল টু জিরো। তো x ইকুয়াল টু জিরো ওটাকে সলভ করলে তো জিরোই। তো এখান থেকে আমি আরেকটা ভ্যালু পাই যে x কিউব ইকুয়াল টু 24a কিউব, দ্যাটস মিন x কিউব ইকুয়াল টু 24a কিউবকে লেখা যায় 4a হোল কিউব। 4 কে কিউব করলে 64, a কে কিউব করলে a কিউব। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেন বোথ সাইড থেকে আমি যদি কিউবকে ক্যান্সেল করে দেই, x এর ভ্যালু পাবো আমি 4a। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি x ইকুয়াল টু কি পাইলাম? আমি একটু নিচে যাই। দেন আমি পাইলাম x ইকুয়াল টু 0,4a। যখন আমরা যদি when x equal to 0 then y equal to 0 ইকুয়েশন 1 থেকে পাই। ইকুয়েশন 1 নাম্বারটা কি? এটা পুরোটাই 0। যখন x equal to 0 then y equal to 0। ক্লিয়ার কি ক্লিয়ার না? এই যে ইকুয়েশন 1 এ চলে যান, x এর ভ্যালু 0 বসান। এই যেখানে 0 যদি বসান তাহলে এই পুরো টার্মটা 0, y স্কয়ার 0, y ও 0। বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, x equal to 0 বসালে আমি y equal to 0 পাচ্ছি। and x এর ভ্যালু আমার আরেকটা কি আছে, when x equal to 4a। x equal to 4a হলে y equal to কি কত পাবো আমরা একটু চেক করে দেখব। আমাদের y স্কয়ার সমান সমান কি ছিল? 4ax। এখন 4a তো আছে, x এর ভ্যালু আবার 4a, দ্যাটস মিন 16a স্কয়ার। ইটস মিন কি 4a হোল স্কয়ার, অথবা 4a দুইটা আছে এটাকে হোল স্কয়ার লেখা যায়। তাহলে সুতরাং y ইকুয়াল টু 4a, তার মানে x এর ভ্যালু 0 দিলে y এর ভ্যালু পাচ্ছি 0, x এর ভ্যালু 4a দিলে y এর ভ্যালু পাচ্ছি 4a। তাহলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট পাইলাম দুইটা, অর্থাৎ x, y ইকুয়াল টু কি, একটা পেলাম 0,0, x এর ভ্যালু 0 দিলে y এর ভ্যালু 0, আর একটা পেলাম কত, x এর ভ্যালু 4a দিলে y এর ভ্যালু 4a। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। তাহলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট পেলাম আমরা দুইটা। তাহলে আমাদের এরিয়া, এখন আমরা এরিয়াতে চলে যাব। এরিয়ার লিমিটটা কি হবে? আমরা লোয়ার লিমিট পেলাম 0, আবার লিমিট পেয়েছি 4a, তাই তো? লোয়ার লিমিট আপার লিমিট তো বুঝছি। দেন আমাদের রিজিয়নটা যে বের করব সেটা হচ্ছে টপ কার্ভ অফ y মাইনাস বটম কার্ভ অফ y। টপ কার্ভ অফ y মাইনাস, সূত্র হ্যাঁ এই যে মানে দেখেন এটা কি মানে প্রথমে যে ফর্মুলা ফিগারটা নাকি? আঁকছি, এই যে প্রথমে যে ফিগারটা আঁকছি,
এই যে আমাদের এই পুরোটা হচ্ছে কি, এইটা হলো পুরোটা টপ কার্ভ অফ ওয়াই। এই টপ কার্ভ অফ ওয়াই থেকে যদি আমি এই যে বটম কার্ভ অফ ওয়াইটা বাদ দেই, এই যে আমাদের এই যে বটম কার্ভটা, তাহলে আমাদের এই এরিয়া রিজিয়নটুকু থাকে না। এটাই হচ্ছে এই যে টপ কার্ভ অফ ওয়াই আমি কই থেকে পাইছি, সেটা হলো আমার প্রশ্ন। টপ কার্ভ অফ ওয়াই আমি পাইছি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax থেকে। এই দেখেন, এইটা থেকে পাইছি আমি টপ কার্ভ অফ ওয়াই। এই যে টপ কার্ভটা এই যে এখান থেকে টপ কার্ভ অফ ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax যদি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি, রুট ওভার 4ax লেখা যায়। লেখা যায় কি না? জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা আর যাচ্ছে। এই বটম কার্ভ অফ ওয়াই কোনটা? এইটা, এটা কার ইকুয়েশন ছিল? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ছিল। তাহলে এখান থেকে কি লেখা যায় ভাই? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a, যা লেখা। জি স্যার দেখা যায়। তাহলে টপ কার্ভ অফ ওয়াই থেকে পাইলাম আমি ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4ax, আর বটম কার্ভ অফ ওয়াই থেকে পাইলাম আমি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a। মানে জাস্ট এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই, ওয়াই এর সাথে 4a কি গুণ আছে, এই পাশে দিয়ে আসলে ভাগ হয়ে গেল, আর কিছুই না, তাই তো। আর এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, জি স্যার। রুট করি, স্কোয়ার রুট কাটা, আর এটা হলো 4ax। তাহলে পরের লাইনটাতে আমি গিয়ে লিখতে পারবো, পরের লাইনটাতে আমি লিখতে পারবো আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে 4a, ওই যে টপ কার্ভ অফ ওয়াই থেকে পেলাম কি রুট ওভার 4ax মাইনাস বটম কার্ভ অফ ওয়াই থেকে পেলাম এক্স স্কোয়ার বাই 4a। বটম কার্ভ ওয়াই থেকে পয়লা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4a ভুলে গেছেন? তাহলে আমি সাথে আবার লিখে দিই। এই যে একটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax টপ কার্ভ অফ ওয়াই, এখান থেকে কি লেখা যায়? ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4ax। আর একটা ছিল আমার কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙায় লিখি, বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে, তাহলে 4ay ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো 4ay ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে ওয়াই এর ভ্যালু, ওয়াই 4ay এর সাথে গুণ গুণ আছে, তাহলে এ পাশে 4a আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 4a। তাহলে এই দেখেন, এই যে টপ কার্ভ অফ ওয়াই এর ভ্যালু লিখছি এখানে, এখানেও বটম কার্ভ অফ ওয়াই এর ভ্যালু লিখছি ইনটু ডিএক্স। আমাদের এরিয়া সূত্র নরমালি হচ্ছে কি ওয়াই ডিএক্স, অলরেডি আমরা করছিলাম। এখানে হচ্ছে যেহেতু আমাদের বাউন্ডেড এরিয়াটুকু বের করতে বলছে, তাহলে এই ওয়াই থেকে এই ওয়ে বাদ, তাহলে ওয়াই থেকে ওয়াই কে বাদ দিয়ে যদি, সেটাও কি একটা ওয়াই না? ওয়াই কে যদি আমাদের একটা কার্ভ, এটা ওয়াই থেকে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু কে বাদ দিচ্ছি ধরেন, তাহলে সেটাও কি একটা ওয়াই সম্বলিত টার্ম না? তাহলে এই যে এটা কি কি লেখা যায়, এই লাইনটা কি বুঝছি সবাই? বোঝা যাচ্ছে কি না? হ্যালো, স্যার মানটা আমাদের দেখান। কোন মানটা? স্যার ওই চিত্র থেকে, চিত্র থেকে। এই যে আমাদের ফিগারটা, এটা কার ফিগার? এই যে এটা কার দিকে, আমি একটা সহজ শিখাই দিই, কার দিকে হা করে আছে? এটা ওয়াই অ্যাক্সিস এর দিকে না? জি স্যার। যদি যার দিকে হা করে থাকবে তার ঘাত 1, তার মানে এটা হবে কার সমীকরণ? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। মনে রাখার টেকনিক। আর আরেকটা, এটা কার দিকে? এক্স এর দিকে ঘা করে আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই দুইটা দ্বারা বাউন্ডেড হচ্ছে এই রিজিয়নটুকু, এইটুকুর এরিয়া বের করতে হবে। এইটুকুর এরিয়া মানে হচ্ছে টপ কার্ভ অফ ওয়াই
মাইনাস বটম কার্ভ অফ ওয়াই। তাহলে টপ কার্ভ অফ ওয়াই এর টপ কার্ভ অফ ওয়াই আমরা কই থেকে পাবো? এই যে এইটা থেকে পাবো টপ কার্ভ অফ ওয়াই। তাহলে এটা কি আমার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাবো আমি? √4ax। আর বটম কার্ভ অফ ওয়াই আমি কই থেকে পাবো? এই যে এটা থেকে বটম কার্ভ অফ ওয়াই আমি কই থেকে পাই? এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। তার মানে কি এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay কে আমি কি লিখতে পারবো? 4ay ইকুয়াল টু এক্স স্কয়ার। তার মানে y ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 4a। স্যার ইকুয়েশন গুলো বুঝছি স্যার, জাস্ট এটা বুঝে মানে আগে এটা বুঝি না, চিত্রটা বুঝলাম না, এখন বুঝতে পারছি স্যার। এখন বুঝছেন? তাহলে এখন আপনি এই ভ্যালুগুলা জাস্ট বসাই দিব আমরা ওখানে, মানগুলা এই যে 4ax বসাই দিছি আর মাইনাস এক্স স্কয়ার বাই 4a বসাই দিছি। ক্লিয়ার কি ক্লিয়ার না এখন? জি স্যার, ক্লিয়ার। গুড। এখন আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে? ডিএক্স এর সাপেক্ষে। ডিএক্স এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, যেগুলো আমার কনস্ট্যান্ট টার্ম সেগুলোকে আমি বাইরে নিয়ে আসি। এই 4a কি আমার ইন্টিগ্রেশন করা যাবে? কারণ আমি এক্স এর সাপেক্ষে করছি। 4a কে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে বলেন? জিরো থেকে 4a আছে, এই যে এখানে 4a আছে, 4a কে যদি বাইরে নিয়ে আসি, 4 কে রুট করলে কত? 2, a কে রুট করলে √a, তাই তো লেখা যায়? জি স্যার। যায় কি না? জি স্যার। গুড। আচ্ছা আমি এটাকে ব্র্যাকেটে দেই। তারপরে এক্স কে আমি √x কে আমি কি এক্স এর পাওয়ার হাফ লিখতে পারি? পারি কি না? জি স্যার। অনুরূপভাবে এইখানে 1/4 লিখলাম আর এক্স স্কোয়ারকে আলাদা করে দিলাম। এই লাইনটা লেখা যায় ওই লাইন থেকে এই লাইন? জি। গুড। যদি লেখা যায়, এখন আমার ইন্টিগ্রেশনের কাজ। আমাদের ইন্টিগ্রেশনের নিয়মটা কি? √a, তো 2√a আছে কনস্ট্যান্ট টার্ম। এক্স 1/2 পাওয়ারের সাথে 1 যোগ সেই টার্মটা দ্বারা ভাগ, তাহলে 1/2 প্লাস 1 দ্বারা ভাগ, মাইনাস 1/4 এ তো আছে পাওয়ার ছিল স্কোয়ার, পাওয়ারের সাথে 1 যোগ করলে কত? 2 যোগ 1 3, 3 দ্বারা ভাগ। এখানে লিখবো আমি আপার লিমিট কত আমার 4a, লোয়ার লিমিট কত? 0। বুঝছি কি বুঝি নাই? স্যার ডিফারেন্সিয়েশনের সময় -1 এক মাইনাস, আর ইন্টিগ্রেশনের সময় 1 প্লাস হয় না পাওয়ারের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সিয়েশন মানে আমরা কমাচ্ছি, জিনিসটার পরিবর্তন কিভাবে হচ্ছে, ইন্টিগ্রেশন মানে বাড়তেছে। এই জন্য ইন্টিগ্রেশনের সময় যে পাওয়ারের সাথে 1 যোগ হয় ওইটা দ্বারা ভাগ হয়, আর ডিফারেন্সিয়েশনের সময় আমাদের পাওয়ারটা সামনে আসে 1 কমে যায়। আমি যদি সাইড দিয়ে একটু সূত্রটা রিকল করে দেই, ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে d/dx x⁴n। দ্যাটস মিন আমার এনটা সবার সামনে চলে আসলো, এক্স এর পাওয়ার এন থেকে 1 কমে গেল। ফর এক্সাম্পল আমি যদি ডিফারেন্সিয়েশন করি x⁶ এর, তার মানে 6টা আমার সামনে আসবে, এক্স এর পাওয়ার 6 থেকে 1 কমে যাবে, মানে কত? 5 হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ইন্টিগ্রেশন করি x⁴n dx কে, তাহলে তার সূত্রটা হচ্ছে x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ফর এক্সাম্পল x⁴³ dx, তাহলে হয়ে যাবে কত? পাওয়ার 1 বাড়বে,
আগে ছিল কিউব, তাহলে তার সাথে 1 যোগ করলে 4, এই 4 দ্বারা ভাগ। বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার সবাই? প্রত্যেকটা ম্যাথই যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি ভেঙে ভেঙে খুবই, আপনাদের শীটে কিন্তু এত ভেঙে করা নাই, কথা বুঝছেন? শীট যে আপনাদেরকে প্রোভাইড করছি সেই শীটে কিন্তু এত ভেঙে করানো নাই। তারপর দেখেন কি হয়। টু রুট ওভার এ, এক্স এর পাওয়ার কত, হাফ, তাহলে কি 3/2, এখানেও কত 3/2 মাইনাস 3 আর 4 যদি এখন গুণ করে দেই কত, 1/12 এ এক্স কিউব করে বাই 0। বোঝা গেছে? এই লাইন থেকে এই লাইন করা যায়? সিয়ার, আপনি কি হারিয়ে গেছেন? না স্যার, আছে স্যার, করতেছি। বুঝতেছেন আপনি? জি স্যার। আপনাদের কারোর রেসপন্স নেই, সবাই কি বুঝতেছেন আপনারা? জি স্যার। Good. এই যে 2 রুট ওভার এ, এই যে 3/2 আছে, 3/2 কে আমি কি যদি উপরে তুলি, তাহলে এটাকে কি 2/3 লেখা যায়? তার সাথে কত আমাদের x এর পাওয়ার 3/2 মাইনাস 1/12 এ x কিউব পাওয়ার কত আমার 4a। এখন আমি পাওয়ারটা বসাই দিব, যেহেতু একটু সিম্পলিফাই করে ফেলছি, পাওয়ারটা বসিয়ে দেবো। আমার সূত্র কি, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে আমরা একটু বসাই, আপার লিমিটটা কত 4a, তাহলে x এর জায়গায় বসাবো 4a। তাহলে যদি বসাই, এই যে দেখেন এখানে আমার 2 গুণ করলে কত 4 রুট ওভার a বাই 3, এটা নর্মাল গুণ করে পাইছি। এখন আমি আপার লিমিট বসাবো, x এর জায়গায় বসাবো কত 4a, তাহলে 4a তার পাওয়ার হয়ে গেল 3/2 মাইনাস, এটা কিন্তু আমাদের এই ম্যাথেরই মাইনাস, এটা সূত্রের মাইনাস না কিন্তু, 1/12 এ 4a কিউব। এই মাত্র আপার লিমিট বসাইলাম। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট হয় না? লোয়ার লিমিট কি বসানোর দরকার আছে? 0 দিয়ে যদি গুণ করি সবাই তো 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। জি, লোয়ার লিমিট কি বসানোর দরকার আছে? না স্যার। না স্যার। লোয়ার লিমিট বসাইলে, কারণ আপার লিমিট আমি বসাইছি। ইনফিনিটি হয়ে যাবে না স্যার? কেন ইনফিনিটি হবে? ওই যে স্যার 1/2 এ ওনে যদি এর মান বসা দেন তাহলে তো আমরা কি মানে কিছু ভাগ হচ্ছে আমরা শূন্য, কি তাহলে তো ইনফিনিটি হবে। আমরা কি এর ভ্যালু বসাই না এক্স এর ভ্যালু বসাই? এক্স। আমাদের ভেরিয়েবল কে এক্স না? জি স্যার। জি স্যার, এক্স। এক্স এর ভ্যালু বসালে কেমনি ইনফিনিটি হয়? ও সরি স্যার। এক্স তো দুইটাই মাল্টিপ্লাই উপরে আছে, বুঝছেন? তাহলে জিরো গুলা আমাদের লেখার দরকার নাই। সুন্দর প্রশ্ন ছিল, এই ধরনের কনফিউশন আসা দরকার, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে এখন দেখেন এটাকে কি লেখা যায়। এটা হচ্ছে 4 কত, আমি একটু আপনাদের ভেঙে করাই। 4 আর 4 যদি মাল্টিপ্লাই করেন কত, এখন দেখেন আপনি এখানে কি পাবেন। 4 এর পাওয়ার এখানে কত, 3/2। 4 এর পাওয়ার কত, হ্যালো, 3/2 আচ্ছা 4 এর, আমি একটু সবগুলোকে আলাদা করে দিই।
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচে তো 3 আছেই, এর তো কোনো কাজ নাই। এই 4 এর একটা 4, এর পাওয়ার কত হাফ, 4 এর পাওয়ার কত 3/2, এর পাওয়ারও 3/2। 1/12, 4 কে করলে কত 64, এ কে কিউব করলে a কিউব। এই লাইনটা বুঝে নেই কেউ আসি? এই হাফটা বুঝলাম। কোন এই হাফটা? এই যে 4 এর সাথে √a আছে, √a মানে কি a হাফ না? আচ্ছা রুট চলে গেল। রুটকে আমি হাফ লিখতে পারি। ঠিক আছে। এই যে আমাদের ভিত্তিগুলো যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আমরা জানি লগের ক্ষেত্রে ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয়ে যায়। এই যে 4 এর ক্ষেত্রে 4 এর পাওয়ার কত ছিল 1 প্লাস কত 3/2। স্যার এখানে ওই যে মানে 1/2 ডিভাইড অর্থাৎ এইটা ছিল স্যার, ওইটা কি হলো? ও সরি, এটা লিখতে হবে, টাইপিং মিস্টেক। এই যে এখানে বুঝছেন যে 4 এর বেসগুলা, যেহেতু 4 এর ভিত্তি সেম তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। অনুরূপ ভাবে এরও ভিত্তি সেম, এর যে পাওয়ারগুলো সেগুলো যোগ হয়ে যাবে, হাফ প্লাস 3/2 মাইনাস এই যে এ থেকে কাটলে এখানে থাকবে a স্কোয়ার। তাহলে এখানে 12 দিলে আমরা এখানে কত দিয়ে কাটতে পারি 4 দ্বারা। 4 দ্বারা যদি ক্রস করি 16, 3, 16/3 a স্কোয়ার। বোঝা যাচ্ছে? আমার লেখা তো প্রচুর সোজা হয়ে গেছে। এখন দেখেন 3/2 মানে কত 1.5, অথবা আপনি যদি লসাগুও করেন তাহলে 2 + 3 6, 2 দিয়ে করলে কত 2 + 3 কত? এখানে দেখেন তো করা যায় না। 4 এর পাওয়ার 5/2 লেখা জি যায় না? স্যার। গুড। 4 এর পাওয়ার 5/2 ইন্টু এর পাওয়ার 2 লসাগু যদি নেই তাহলে 4/2 মাইনাস জি 16/3 a স্কোয়ার। এখন দেখেন পরের লাইনটা, 4 কে কি লেখা যায় না 2 স্কোয়ার, তার পাওয়ার 5/2 ইন্টু 2 আর 4 কাটা, তাহলে শুধু থাকতেছে a স্কোয়ার মাইনাস 16/3 a স্কোয়ার। দেন এই টু ক্যান্সেল, তার মানে পরের লাইনে আমি লিখতে পারবো 2 এর পাওয়ার 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 16/3 a স্কোয়ার। এরপরের লাইনে 2 এর পাওয়ার 5 মানে 5টা 2 এর গুণ, 5টা 2 কে গুণ করলে আপনি পাবেন 32। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। 5টা 2 কে মাল্টিপ্লাই করলে 32, 32 a স্কোয়ার থেকে a স্কোয়ার মাইনাস 16/3 a স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। কেউ যদি এই জায়গার পর এই যে এই জায়গা, এই লাইনের পরও অ্যান্সার লেখে তারটাও হবে। এই লাইনের পর ডিরেক্ট যদি অ্যান্সার লেখে তারটাও হবে। কিন্তু আপনি তো আর বুঝবেন না ডিরেক্ট অ্যান্সার কত, মুখস্থ তার করে যাবেন না, তো পার্ট বাই পার্ট ভেঙে করলে এরকম হবে। কথা ক্লিয়ার? আমার যে শীট ওই লাইনের পর ডিরেক্ট অ্যান্সার দেওয়া আছে। ও সরি, এখানে তো আরেকটা লাইন করা যায়। আমি তো একটু ভুল করে ফেলছি। কই ভুল করছি বলেন তো? স্যার নিচে তো হচ্ছে 3 দেন নাই প্রথমটায়। এই যে এখানে 3 ছিল,
প্রত্যেকটাতে নিচে 3 ছিল, তাই তো বলি জি স্যার 3 ছিল। কুছ তো গড়বড় হে। তো কেউ তো বলেন নাই, আমার ভুল আমাকে বের করা লাগলো কেন? নিচে অনলাইনে অত ভালো করে বোঝা যায় না স্যার। এই যে নিচে 3, তাহলে এখানেও 3, তাহলে এখন আমি লসাগু নিতে পারি 3, তাহলে কত থাকতেছে 32 স্কোয়ার মাইনাস 16 a স্কোয়ার, তাহলে রেজাল্ট আসবে 32 থেকে 16 গেলে থাকবে শুধু 16 a স্কোয়ার বাই 3। এটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ম্যাথটা কি একটু বেশি বড় মনে হয়? স্যার হ্যাঁ, তো বড় মনে হয়। হ্যাঁ না বড় না, আমার লেখাই বড়, ম্যাথ কিন্তু অনেক ছোট। স্যার, এটা সিটির কয় নাম্বার ম্যাথ? পিডিএফ খুললেই বুঝতে পারবেন, 5 এর বি নাম্বারই দেওয়া আছে, 5 এর এ। যে লাস্ট ম্যাথ এই যে একটা করি, স্যার বলেন। স্যার আমার আপার লেভেল আর লোয়ার এই দুইটা নিয়ে খুব প্রবলেম আছে, মানে আমি আগে তো ঠিকভাবে ক্লাসগুলো করতে পারি না, এটার কারণে সমস্যা। আপনি কি আজকে এই ম্যাথটা বুঝেন নাই? স্যার এটা বুঝছি, কিন্তু ওই যে আপনার আপার আপার ইয়ার মান আর তারপর লোয়ার ইয়ার মান যে বলছেন না, হ্যাঁ, এইটার মধ্যে আমার একটু ঝামেলা আছে, মানে আমি প্রথমে কয়েকটা ক্লাস করতে পারি নাই তো তার কারণে সমস্যা। এই যে আপনি দেখেন আপার লিমিট লোয়ার লিমিট কেমনি কি বসে, আমরা এই যে একটা ম্যাথ করছি, ধর এটা হলো এক্স স্কোয়ার ডিএক্স, এটা লোয়ার লিমিট দিচ্ছি আমি কত 2, আপার লিমিট 3, এটাকে বলা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, মানে একটা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রাল। লোয়ার লিমিট আপার লিমিটের কাজ হচ্ছে সবার লাস্টে যে আমরা বসাবো, আগে আমাদের নর্মালি যে ইন্টিগ্রেশন সেই ইন্টিগ্রেশনটা করবো। নর্মাল ইন্টিগ্রেশনের নিয়মটা কি আমার, এখন দেখেন এক্স স্কোয়ার তার সাথে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাওয়ার 1 যোগ হবে, অর্থাৎ 2 ছিল, তার সাথে পাওয়ার 1 যোগ হলে কত 3, ওই 3 দ্বারা ভাগ, এটা পাওয়ার 2 ছিল, এই 2 এর সাথে 1 যোগ হবে, তার মানে 3 দ্বারা ভাগ। এটা হচ্ছে আমার আপার লিমিট, এটা হচ্ছে আমার লোয়ার লিমিট। আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে ভেরিয়েবলের জায়গায় প্রথমে আমি আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। আমাদের এক্স কিউব ছিল, তাহলে এক্স এর জায়গায় একবার আমি 3 বসাবো, তার মানে কত 3 কিউব বাই 3 বিয়োগ লোয়ার লিমিট বসাবো, তাহলে এক্স এর জায়গায় আবার কত বসাবো 2, তার মানে কত 2 কিউব বাই 3। অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট মেইন ফাংশনটার মধ্যে প্রথমে আমরা আপার লিমিট বসাই দেবো ভেরিয়েবলের জায়গায়, বিয়োগ দিয়ে মেইন ফাংশনটার জায়গায় তারপরে আমরা লোয়ার লিমিটটা বসাবো। জি স্যার। বুঝছেন নাকি জোর করে বুঝতেছেন? আপনারা সবাই কি বুঝছেন আপার লিমিট আর লোয়ার লিমিট কেমনে বসানো হয়? আরেকটু বলেন, আরেকবার বলেন। আচ্ছা আমি বুঝাচ্ছি, তার ক্লাসে কি কেউ বোঝেন নাই একজনও যে আপার লিমিট লোয়ার লিমিট কেমনে বসাই? স্যার একটু বুঝছি বলছিলাম। স্যার। বুঝছি স্যার। আচ্ছা তাহলে আমি আরেকবার একটু দেখাই। কিছুই না, আমাদের মনে করেন এইটা হচ্ছে রেজাল্ট, মনে করেন আমাদের 25 a এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার রেজাল্ট। এখানে এই রেজাল্টের মধ্যে আমাকে আপার লিমিট দিচ্ছে কত, ধরেন 3, লোয়ার লিমিট দিচ্ছে কত আমাকে, রংপুরে এত বড় একটা জিনিস বানাল, খোঁজ খবর নেন না। বাইক বানাইছে তেল ছাড়াই চলে। আসমত, তোমার মিউট করো। কার থেকে আসতেছে নয়েজটা? স্যার আমার থেকে স্যার।
আপনি মিউট করেন একটু। তাহলে দেখেন আমাদের প্রথমে এক্স এর জায়গায় কি বসবো, আমি আপার লিমিট বিয়োগ দিয়ে লোয়ার লিমিট, তাহলে যে 25 থাকবে, কারণ কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট। এই যে আমাদের ভেরিয়েবল হচ্ছে এক্স, এক্স এর জায়গায় আমরা প্রথমে আপার লিমিট বসাবো, এক্স এর জায়গায় আপার লিমিট দিয়ে বসাই, আপার লিমিটটা কত আমার 3, 3 3 জায়গায় আমি 3 বসাইলাম, কিন্তু এক্স এর উপর স্কোয়ার ছিল এই জন্য ওই স্কোয়ারটা এখানে দিলাম। তারপর একটা বিয়োগ সাইন দেবো, সূত্রের বিয়োগ, তারপরে আমি লোয়ার লিমিটটা বসাবো, তারপর আমাদের এই কনস্ট্যান্ট পার্ট যা তা তাই থাকবে, 25 এক্স এর 2 জায়গায় স্কোয়ার। 2 স্কোয়ার। এখন গুণ করলে বিয়োগ করলে যা হবে তাই। এখন কোনো একটা ম্যাথে যদি আপনি দেখেন আপার লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে কত 5, আপার লিমিট 2, তার মানে লোয়ার লিমিটটা বড় না? জি। লোয়ার লিমিট যদি কখনো বড় থাকে সেই ম্যাথের অ্যান্সার আসবে মাইনাস, কারণ আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিটটাকে বিয়োগ করি। এখন যেটাকে বিয়োগ করতেছি সে যদি বড় হয় তাহলে রেজাল্ট মাইনাস আসবে না? জি। এখন ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার? জি স্যার। আর একটা ম্যাথ দেখি, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। সিয়ার, জি স্যার। প্রেজেন্টটা কিন্তু নিয়ে নিয়ে নেব। আচ্ছা, আমি তাহলে সবাই সবাই বললাম, কমেন্টে লিখে দাও। এখানে লিখবো নাকি মেসেঞ্জারে? না না, কমেন্টে, এখানে কমেন্টে লিখবা, মেসেঞ্জারে না। আর লাস্টের যে ক্লাস কটা সেগুলোতে আমি রোল কল করব। ওয়ান প্লাস কস থিটা বলছে কি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হাফ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হাফ দ্য কার্ডিওট। আচ্ছা, এখানে হবে হাফ অফ দ্য কার্ডিওট, এখানে একটা অফ আসবে। আচ্ছা, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হাফ অফ দ্য কার্ডিওট আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। তাহলে আমরা কি জানি, এরিয়া কি, পাই আর স্কয়ার কি এরিয়া না? জি স্যার। পাই আর স্কয়ার এরিয়া। তাহলে সলিউশনটা আমরা যদি লিখি, the top half of cardioid lies between
কোথা থেকে কোথায় ইয়ে করতেছে, থিটা ইকুয়াল টু কত, 0। এই যে কোথা থেকে কোথা বিলং করে, 0 থেকে পাইয়ের মধ্যে বিলং করতেছে, কোথা থেকে কোথা, 0 থেকে পাইয়ের মধ্যে। তাহলে থিটা ইকুয়াল টু 0 and theta equal to পাই। তাহলে আমরা আমাদের এরিয়াটা বের করবো এখন। ইন দ্য রিকোয়ার্ড এরিয়া ইজ required in the required area is A equal to half 0 থেকে পাই, আমাদের লিমিট হচ্ছে 0 থেকে পাই এখানে, আর স্কোয়ার। আর স্কোয়ার যদি হয়, আর এর ভ্যালু কত ছিল 1 প্লাস cos থিটা, তাহলে এটা আর, তাহলে এটার উপর হবে স্কোয়ার ডি থিটা। এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমার কাজ শেষ। এবারটা আবার খুবই ছোট। তাহলে এটাকে ইন্টিগ্রেশনের নিয়মটা কি আমরা জানি। আমরা আগে স্কোয়ারটাকে ভেঙে দিই। স্কোয়ারটাকে যদি ভাঙি, হাফের জায়গায় আমাদের নর্মালি হাফই আছে। আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই। তাহলে এটাকে যদি আমি ভাঙি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি 2 cos থিটা থিটা প্লাস বি স্কোয়ার মিনস cos স্কোয়ার থিটা থিটা স্কয়ার ডি থিটা। বুঝছি এই লাইন? বুঝছি? জি স্যার। গুড। এখন দেখেন, হাফের জায়গায় হাফ থাকবে। এখন আমি ইন্টিগ্রেশন করে দেব। 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে? থিটার সাপেক্ষে যদি 1 কে ইন্টিগ্রেশন করি কত হবে, কেউ বলতে পারবেন? এনিওয়ান? এক্স স্যার। থিটার সাপেক্ষে করতেছি, নট এক্স এর সাপেক্ষে করতেছি। থিটার সাপেক্ষে করতেছি 1/θ 1 বাই থিটা। 1 বাই থিটা। কেন এক্স বলছেন কে? তা আমি স্যার থিটা হবে ওখানে তাহলে। গুড, থিটা হবে। ডি এক্স এর সাপেক্ষে করলে, ডি এক্স এর সাপেক্ষে করলে এক্স হইতো, তাহলে ডি থিটার জি সাপেক্ষে জি থিটা না। জি অ্যাকচুয়ালি আমি ইন্টিগ্রেশন করতেছি কার, 1 এর। সাপেক্ষে। জি 1 এর করতেছি কার সাপেক্ষে, ডি থিটার সাপেক্ষে। ইজ ইট ক্লিয়ার? এই জি 1 কে আমি কি লিখতে পারি, থিটা তার পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 ডি থিটা। ইন্টিগ্রেশন নিয়ম কি, পাওয়ার 1, পাওয়ারের সাথে 1 যোগ হয়, অর্থাৎ 0 ছিল তার সাথে 1 যোগ হয়েছে, ওইটা দ্বারা ভাগ হয়েছে, 0 প্লাস 1। তাহলে এখন দেখেন থিটার পাওয়ার 1 ভাগ হয়েছে 1 দিয়ে, তো থিটার পাওয়ার 1 ওইটাকে তো থিটাই লেখা যায়, আর নিচে 1 থাকলে ওটাকে লেখার দরকার আছে? না স্যার। গুড। তাহলে 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা পাবো থিটা, প্লাসের জায়গায় প্লাস, কনস্ট্যান্ট কি 2, 2 এর জায়গায় 2, cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin থিটা, প্লাসের জায়গায় প্লাস, cos স্কয়ার থিটা। এইটাকে আমরা কি করতে পারি, এটাকে একটা এই কাহিনী তো এখানে হয়ে গেছে। cos স্কয়ার থিটাকে আমাকে আগেই ভেঙে নেওয়া লাগতো, cos স্কয়ার থিটাকে আমাকে আগেই ভেঙে নেওয়া লাগবে। আচ্ছা আমি বুঝাচ্ছি।
cos স্কয়ার থিটাকে আমাকে আগে ভেঙে নেওয়া লাগবে কেমনে? এই দেখেন cos স্কয়ার থিটা আছে না এখানে, 2 cos স্কয়ার থিটার সূত্র কি কেউ বলতে পারবেন? ত্রিকোণমিতির 2 cos স্কয়ার থিটার সূত্র কেউ বলতে পারবেন? এই যে আমি একটু লিখে দেই আপনাকে, আগে ইন্টিগ্রেশনটা করে ফেলছি, এখন একটু ওই জায়গাটার একটু চেঞ্জ আসবে। এই যে cos স্কয়ার থিটাকে আমি কি কোনোভাবে এটা লিখতে পারি হাফ ইন্টু 2 cos স্কয়ার থিটা, হাফ আর 2 ক্যান্সেল লেখা যায়? জি স্যার। এখন দেখেন হাফের জায়গায় হাফ আছে, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এখন আমি cos স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করব না, ইন্টিগ্রেশন করব কাকে? এই যে হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটাকে। তাহলে এই cos স্কয়ার থিটার জায়গায় আমার এই লাইনটা একটা লাইন আমি কম লিখে ফেলছি। কথা কি বুঝাইতে পারতেছি আমি? নাকি আমি জি স্যার। একটা কাজ করি, পরে আবার আপনারা বুঝবেন কম, তাহলে তো প্যাচ হয়ে যাবে জিনিসটা। আমি ইন্টিগ্রেশনটা পরে করি, এই লাইনটাকে আমি ক্যান্সেল করে দিই। ইলেকট্রোম্যাগনেটিক নিচে লাগে ভালো ছিল। আচ্ছা লেখা কি বোঝা যাচ্ছে এখন, নাকি আর একটু বড় করবো স্ক্রিন? আর একটু বড় বলে বোঝা যায়। ঠিক আছে এখন? জি স্যার। এই দেখেন হাফের জায়গায় হাফ, ইন্টিগ্রেশন যা আছে 0 থেকে পাই বাই 2 এর জায়গায় 0 থেকে পাই বাই 0 থেকে পাই এ, 1 এর জায়গায় 1 প্লাস 2 cos থিটার জায়গায় 2 cos থিটা। cos স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি হাফ ইনটু 2 cos স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় আবার যদি আমি হাফ দ্বারা গুণ করে দেই 1 ইনটু হাফ, তাহলে হাফ দ্বারা গুণ করলে হাফ প্লাস হাফ cos 2 থিটা। cos স্কয়ার থিটার ভ্যালু কি পেলাম? হাফ প্লাস হাফ cos 2 থিটা। তাহলে এই যে cos স্কয়ার থিটার ভ্যালু লিখবো আমি হাফের জায়গায় হাফ প্লাস হাফ cos 2 থিটা। এগুলো কিন্তু শীটে করা নাই, ভেঙে করা নাই, ডিরেক্ট করা আছে। বোঝা যাচ্ছে? জি স্যার। এই যে প্রথমে কিন্তু আমার cos স্কয়ার থিটা, তো cos স্কয়ার থিটাকে আমি কি করলাম, একটা হাফ আর 2 দ্বারা আমি সূত্র ফেলানোর জন্য এই 2 আর হাফ ক্যান্সেল করেন, আবার cos স্কয়ার থিটা, হাফটা হাফই আছে, 2 cos স্কয়ার থিটার সূত্র 1 প্লাস cos 2 থিটা। তখন এই হাফ তো দুইটার সাথে মাল্টিপ্লাই, তাহলে হাফ দ্বারা 1 কে মাল্টিপ্লাই করলে হাফ, হাফ দ্বারা cos 2 থিটাকে মাল্টিপ্লাই করলে হাফ cos 2 থিটা। এই জন্য cos স্কয়ার থিটার ভ্যালু আমি লিখছি হাফের জায়গায় হাফ প্লাস হাফ cos 2 থিটা, d থিটার জায়গায় d থিটা। ক্লিয়ার? জি। এখন দেখেন আমি এখন ইন্টিগ্রেশনটা করব। যদি ইন্টিগ্রেশন করি, হাফ তো সবার সাথেই আছে, সে থাক মহারাজা। 1 কে ইন্টিগ্রেশন করলে কত? থিটা
প্লাস 2 এর জায়গায় 2 cos থিটাকে করলে 2 sin থিটা প্লাস হাফ কে করলে কত 2 তো কনস্ট্যান্ট 1 কে করলে থিটা নিচে 2 এর 2 প্লাস হাফ cos 2 থিটা হাফ তো কনস্ট্যান্ট cos 2 থিটা কে করলে sin 2 থিটা আবার 2 থিটা কে করলে 2 ওই 2 দ্বারা নিচে ভাগ হয়ে যাবে তাহলে 2 2 ভাগ করলে হাফ হাফ হয়ে গেল 4 হয়ে গেল ক্লিয়ার কি ক্লিয়ার না এটার আপার লিমিট কত পাই 0 এখন এই হাফ দ্বারা সবাইকে আপনি গুণ করেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই তাহলে আমি যদি হাফ দ্বারা গুণ করে দেই পরে দেই আগে আমি আপার লিমিটটা বসাই আপার লিমিটটা কত আমার থিটার জায়গায় কি বসবে পাই প্লাস 2 sin কত 2 sin পাই থিটার জায়গায় সব পাই বসবে প্লাস পাই বাই 2 প্লাস 1/4 sin 2 পাই যদি 0 বসাই তাহলে তো sin 0 ডিগ্রি মানে তো 0 তাহলে কি লাভ আছে না 0 বসায় কোনো লাভ আছে আমার কিন্তু কাহিনী আছে ভাই যদি আমার cos থাকতো এই রেজাল্টটা cos 90 ডিগ্রি মান কিন্তু 0 কথা ক্লিয়ার 90 মানে পাই বাই 2 কিন্তু চলে আসতো তখন রেজাল্টে আমার বুঝছেন তাহলে এখন দেখেন cos 0 ডিগ্রি ভ্যালু কত বলেন 1 না এই দেখেন এখানে সাইন থাকার কারণে সাইন 0 বসাচ্ছি তার ভ্যালু কিন্তু 0 এই জন্য আমি লিখলাম না আর যদি cos থাকতো লোয়ার লিমিটে cos 0 বসাইতাম cos 0 এর ভ্যালু 1 তাহলে 1 কি আমি লিখতাম না -1 লিখতাম না হ্যালো জি জি স্যার হ্যালো স্যার শুনতে পাচ্ছি আমার কথা বোঝা যায় জি স্যার এই আমাদের আপার লিমিট পাই বসবে পাই বসাইলাম তারপর মাইনাস লোয়ার লিমিটের জায়গায় সব জায়গায় 0 হয়ে যেত যে sin 0 ডিগ্রি মানে 0 এই জন্য লোয়ার লিমিটটা বসাইলাম না এখন দেখেন হাফের জায়গায় হাফ পাইয়ের জায়গায় পাই sin 180 ডিগ্রি মান 0 তো 2 * 0 তার মানে 0 লিখলাম না তো লিখলাম 0 প্লাস কত পাই বাই 2 প্লাস sin 2 পাই তার মানে হলো 0 তাহলে 0 এর মান 0 এর সাথে 1/4 গুণ করলে 0 এটা লেখার দরকার নাই তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি হাফ তো আমার আছেই এখানে যদি আমি লসাগু করি 2 তাহলে 2 দিয়ে করলে কি কত 2 পাই প্লাস পাই এই লাইনকে করলে হাফ ইনটু 2 পাই আর পাই গুণ করলে 3 পাই বাই 2 2 গুণ করলে কত 3 পাই বাই 4 বুঝা গেছে জি স্যার বুঝছো সবাই হ্যালো এই পর্যন্তই আজকে ছিল ইম্পর্টেন্ট করতে হবে ভালো করে